আসসালামু আলাইকুম। আমি গতকালকে গতিসীমা বাজারের গতিসীমা নিয়ন্ত্রণ যে সাইনবোর্ড সেটি নিয়ে ভিডিও করেছিলাম। আসলে আমি কালকে একাই সেটিকে খাড়া করতে পারি নাই, যার জন্য আজকে এই তিনজন আমার সামনে দেখতেছেন, আমি সহ আর আমার ক্যামেরাম্যান ভাই সহ আমরা চারজন মিলে এটিকে মেরামত করার জন্য, এই যে দেখতে পাচ্ছেন এই গর্ত থেকে সাইনবোর্ডটি উঠে গিয়েছিল। আমরা ওটাকে রিপেয়ারিং করার জন্য আমি বাজার থেকে ভাইদেরকে নিয়ে আসলাম। দেখেন ভাই, আজকে আছে দেখি সেই সাইনবোর্ড নাই। আসলে অন্ধর দেশে আয়না বিক্রি করার মতো আমাদের দশা। আমি ভালো উদ্যোগ নিয়েছিলাম, গতকালকে একটা ভিডিও করলাম, যা অনেকে আপনারা কমেন্টে লিখেছিলেন যে এটি আপনি কেন মেরামত করেননি। আসলে আমি কালকে এককভাবে দাঁড় করাতে পারিনি, কারণ সেটি লোহার ছিল এবং প্রচন্ড শক্তিশালী ওয়েট ছিল, অর্থাৎ তার যে ঢালাইয়ের ভিত্তি সহ ওইটি মনে হয় আমার জানা মতো 1100 কেজি। আমি এককভাবে পারিনি, যার জন্য এটিকে ভালো করার জন্য চারজনকে আমি নিয়ে আসলাম মহৎ উদ্দেশ্য নিয়ে। আসলে যে দেশে চোরের সংখ্যা বেশি, ভালো ন্যায্য কথা বলে কোনো লাভ নাই। দেখুন, কালকে ভিডিও করা মাত্রই কে বা কারা এটি চুরি করে নিয়ে গিয়েছে, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, এটির যেন সুষ্ঠু তদন্ত হয়, সেই চোরদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। কারণ এটি কিন্তু বাংলাদেশের রাষ্ট্রের 18 কোটি জনগণের সম্পদ। এটির কারণে বাজারের নিয়ন্ত্রণ হতো, গাড়ির গতিসীমা 40-এ থাকতো, এতে করে অ্যাক্সিডেন্টের মাত্রা কম হতো। আজকে এখন বাজারের গাড়ি কিন্তু মানুষ কন্ট্রোল করতে পারবে না, কারণ দূর থেকে তারা জানতে পারবে না যে সামনে বাজার। এই গতির সাইনবোর্ড অতি সত্তর যেন আমি দৃষ্টান্তমূলক ভাবে প্রশাসনের উদ্যোগম কর্মকর্তাদেরকে জানাতে চাই, বা দেশের রাজনীতির যারা দায়িত্বে রয়েছেন, কর্মরত রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এটির সুষ্ঠু সুরাহা যেন অতি শীঘ্রই হয়, অর্থাৎ ভোগান্তির দিন যেন কাটিয়ে যায় আমাদের দেশ থেকে, যেন বাংলাদেশ সোনার বাংলা হয়, এটি আমি চাই। সবাইকে ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।